দেখো, যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষার বেশি দেরি নাই, অনেকেই খুব চিন্তার মধ্যে আছো। আবার অনেকে কমেন্টও করছো যে স্যার টেস্ট পরীক্ষার জন্য কি কি উপপাদ্য করে যাব, কি কি প্রয়োগ করে যাব বলে দিন। প্রথমেই কয়েকটা কথা আমি তোমাদের বলে দিই, একটু মন দিয়ে শুনে নাও। টেস্ট পরীক্ষার যে কোশ্চেনটা হবে সেটা তোমাদের স্কুলের স্যারেরাই করে, তাই কোনো কোনো স্কুলে একটু জটিল হবে পরীক্ষার কোশ্চেন, আবার কোনো কোনো স্কুলে একটু সহজ হয়। তবে টেস্ট পরীক্ষায় বেশিরভাগটাই একটু জটিল কোশ্চেনটা হয়। তাই শুধু বইয়ের যে অঙ্ক আছে সেগুলো করে গেলে হবে না, তার সঙ্গে কি করতে হবে, যারা যারা টেস্ট পেপার বা প্রশ্ন বিচিত্রার অঙ্ক করছো সেগুলো করে যাও। তার সঙ্গে আমি যে অঙ্কগুলো এখন করাচ্ছি, বিশেষ করে বাছাই করা যে অঙ্কগুলো আমি তোমাদের করাচ্ছি, সেই অঙ্কগুলো তোমাদের দেখে যেতেই হবে। ঠিক আছে? যেমন ধরো ত্রিকোণমিতি থেকে বাইরে থেকে অঙ্ক আসার সম্ভাবনা খুব বেশি। তারপর রাশিবিজ্ঞান, উচ্চতা ও দূরত্ব, অনুপাত ও সমানুপাত এবং দ্বিঘাতকরণ, এই দুটো চ্যাপ্টার থেকে বাইরে থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। এছাড়াও পরিমিতি আছে, তারপর প্রথম চ্যাপ্টারটা আছে। তাহলে যে সমস্ত অঙ্কগুলো আমি করেছি বাছাই করা অঙ্কের মধ্যে, তারপর তোমাদের আমি লাইভেও করাচ্ছি, তাহলে এই সমস্ত ভিডিও আমি একসঙ্গে করে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নাও। ঠিক আছে? এই ভিডিওগুলো কিন্তু দেখতেই হবে। তার সঙ্গে ভেদের যে অঙ্ক আছে, ভেদের অঙ্ক ভালো করে করে যাবে টেস্ট পরীক্ষার জন্য, বিশেষ করে বইয়ের বাইরে থেকে যে অঙ্কগুলো আমি তোমাদের করেছি। এরপর আসছি কি কি উপপাদ্য, সম্পাদ্য, প্রয়োগ বা কি কি কোশ্চেন তোমাদের করে যেতে হবে, দেখে নাও। প্রথমে আসছি উপপাদ্য তোমরা কি কি করে যাবে। 60 পেজে দেখো উপপাদ্য 33 যেটা আছে, প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। তাহলে উপপাদ্য 33 খুব ভালো করে প্র্যাকটিস করে যাও। এর পরের উপপাদ্য 123 পেজে আছে, দেখো উপপাদ্য 34, কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে এই যে 4টা ছবি আছে, তুমি শুধু এই প্রথম ছবিটা আঁকবে, দিয়ে প্রমাণটা করবে। আর এই প্রমাণটা যদি বুঝতে অসুবিধা হয়, এই প্রত্যেকটা যে উপপাদ্যগুলো আমি তোমাদের দাগ দিচ্ছি তার ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নেবে। ঠিক আছে? চলো এর পরের উপপাদ্য দেখো কি আছে। নেক্সট উপপাদ্য 211 পেজে আছে, উপপাদ্য 41, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তাহলে উপপাদ্য 41 খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর 215 পেজে উপপাদ্য 42, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। খুব ভালো করে প্র্যাকটিস করে যাও এটা, উপপাদ্য 42। এরপর 255 পেজে উপপাদ্য 48 যেটা বলেছে, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এই উপপাদ্যটা কিন্তু কেউ ছাড়বে না, খুব ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে? তাহলে এই 5টা উপপাদ্য তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে যাও টেস্ট পরীক্ষার জন্য। আর যদি কেউ পারো তাহলে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য এবং তার প্রমাণটা দেখে যেতে পারো। ঠিক আছে? তাহলে এই উপপাদ্যগুলো দেখে গেলেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। এরপর আমরা আসছি যে কি কি প্রয়োগ তোমাদের করতে হবে, দেখে নাও। দেখো প্রয়োগের মধ্যে 63 পেজে প্রয়োগ 10, যুক্তি দিয়ে প্রমাণ করি যে
কোনো বৃত্তের দুটি সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। খুব ভালো করে এই প্রয়োগটা করে যাও, ঠিক আছে? একবারে ভিভিআই স্টার দিয়ে রাখো। এরপর 216 পেজে প্রয়োগ 14, এটা হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থেকে এই প্রয়োগটা। ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করি যে এবি প্লাস সিডি সমান বিসি প্লাস ডিএ। এই প্রয়োগটাও খুব ভালো করে দেখতে হবে তোমাদের, ঠিক আছে? আরেকটা কথা তোমাদের বলে রাখি, আমি আগের ভিডিওতেও বলে এসেছি যে তোমাদের জন্য একটা নতুন কোর্স আমি চালু করতে চলেছি, শুধুমাত্র মাধ্যমিক 2026কে বেস করে। এই কোর্সটাই তুমি কি কি পাবে? অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগ। অনলাইন মক টেস্ট তুমি যত দিবে তত তোমার স্কিলটা ডেভেলপ হবে এবং ভুল ত্রুটি তুমি সংশোধন করতে পারবে। মানে মক টেস্ট তুমি যখনই দিয়ে সাবমিট করবে তখনই ওখানে তোমার যে ভুল সেগুলো দেখাবে, সেখান থেকে তুমি শোধরাতে পারবে আগে থেকে। প্রত্যেকটা অঙ্কের সলিউশন তুমি সেখানে দেখতে পাচ্ছ। তোমার র্যাঙ্ক কত হবে সেখানে তুমি দেখতে পাবে যে তুমি কতটা এগিয়ে আছো বা কতটা পিছিয়ে যাচ্ছ। তার সঙ্গে যেটা তুমি পাবে 5টা 90 নাম্বারের ফুল প্র্যাকটিস সেট সমাধান সহ। যে প্র্যাকটিস সেটগুলো তুমি ভালো করে প্র্যাকটিস করে গেলে ওখান থেকে অনেক কোশ্চেন মাধ্যমিকে কমন পেয়ে যাবে। এছাড়াও তোমাদের যেটা মূল দরকার, মাধ্যমিক পরীক্ষায় শুধু এই টেক্সট বুক পড়ে গেলে কিন্তু হবে না, মানে এখনকার যা কোশ্চেনের প্যাটার্ন। তার জন্যে এক্সট্রা যে অঙ্কগুলো যেমন ভেদ, ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান, অনুপাত ও সমানুপাত, দ্বিঘাতকরণী, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই যতগুলো চ্যাপ্টার আছে, মানে যেখান থেকে তোমাদের এক্সট্রা কোশ্চেন আসার সম্ভাবনা বেশি, সেই প্রত্যেকটা চ্যাপ্টারের এক্সট্রা অঙ্কের পিডিএফ একবারে সমাধান সহ আমি তোমাদের দিয়ে দেবো। সেই পিডিএফ গুলো তুমি যদি ভালো করে প্র্যাকটিস করে যাও, এক্সট্রা অঙ্ক ওখান থেকে তুমি কমন পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারের মানে যেখান থেকে এক্সট্রা অঙ্ক আসে সেই চ্যাপ্টারের এক্সট্রা অঙ্কের পিডিএফ আমি তোমাদের ওখানে দিয়ে দেবো। সেইগুলো করে গেলেই তুমি ওখান থেকে কমন পেয়ে যাবে। আর তার সঙ্গে থাকছে তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই গ্রুপে তোমার যে কোনো প্রবলেম তুমি ওখানে দাও। যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় বা অঙ্ক যদি করতে না পারো, ওই গ্রুপে দিলে তুমি ওখান থেকে সলিউশন পেয়ে যাবে। যে কোনো অসুবিধার জন্য ওই গ্রুপটা তোমাদের খোলা হবে, ঠিক আছে? আর এই সব কিছুই তুমি পাচ্ছ, তোমাকে একটা ন্যূনতম ফিস পে করতে হবে, তাহলেই এই কোর্সটা তুমি পারচেস করতে পারবে, ঠিক আছে? বাকি ডিটেলস আমি পোস্ট করে দেবো, তোমরা একটু লক্ষ্য রাখো। এর পরের প্রয়োগ দেখো 257 পেজ, প্রয়োগ 24। একটি বৃত্ত অঙ্কন করেছি যার ব্যাস এবি এবং কেন্দ্র ও। বৃত্তের উপরে স্থিত কোনো বিন্দু পি থেকে এবি ব্যাসের উপর একটি লম্ব অঙ্কন করলাম যা এবি কে এন বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করি যে পি বি স্কোয়ার সমান এবি ইন্টু বিএন। দেখতে পেয়েছো ছবি? এইটা ভালো করে প্র্যাকটিস করে যাও। এরপর 259 পেজে 5-এর যে প্রয়োগটা আছে দেখো, ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এই প্রমাণটা খুব ভালো করে কিন্তু টেস্ট পরীক্ষার জন্য করে যাবে, কেউ ছেড়ে যাবেনি। আর এইটা আমি করে দিয়েছি, যদি বুঝতে অসুবিধা হয় আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নাও। এরপর 288 পেজে প্রয়োগ 9 দেখো, পিথাগোরাসের উপপাদ্য থেকে যেটা আছে, এবিসিডি একটি আয়তকার চিত্র অঙ্কন করেছি ও আয়তকার চিত্রের অভ্যন্তরে যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করি যে ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। তাহলে এই প্রয়োগটা খুব ভালো করে প্র্যাকটিস তোমাদের করতে হবে। তার সঙ্গে এইটা তোমরা মনে রাখবে, এইটা দিয়ে কিন্তু অঙ্কও থাকে, ঠিক আছে? এইটা ভালো করে একটু মনে রাখবে। এরপর আর যে প্রয়োগগুলো তোমাদের করতে হবে 168 পেজে দেখো, 3টা প্রয়োগ আছে এখানে, প্রয়োগ 7, প্রয়োগ 8, আরেকটা প্রয়োগ আছে নিচের দিকে প্রয়োগ 9। এই যে 3টা প্রয়োগ, এই 3টা প্রয়োগই তোমাদের দেখে যেতে হবে। কারণ ওই যে বললাম, যেহেতু কোশ্চেনটা তোমাদের স্কুলের স্যারেরা করবে, তাহলে দেখবে কোনো স্কুলে
এইটা বলে দিয়েছে প্রমাণ করতে, আবার কোনো কোনো স্কুলে বলে দেবে এইটা প্রমাণ করতে। যেহেতু স্কুলের স্যাররা কোশ্চেনটা করবে, তাই বিভিন্ন স্কুলে বিভিন্ন কোশ্চেন তোমাদের দিয়ে দেবে। ঠিক আছে, ওই জন্যেই এই প্রয়োগগুলো তোমাদের সবই দেখে যেতে হবে। তাহলে যা যা প্রয়োগ বলেছি আর যা যা উপপাদ্য আমি দিয়েছি, এই প্রয়োগ আর উপপাদ্য খুব ভালো করে প্র্যাকটিস শুরু করে দাও। এরপর আমরা আসছি সম্পাদ্য কি কি তোমাদের করতে হবে। দেখো, সম্পাদ্য তোমরা মূলত অন্তবৃত্ত, পরিবৃত্ত আর জ্যামিতিক উপায়ে √21 বা √31 বা √12 এই ধরনের যে প্রশ্নগুলো আছে, এই তিনটা টাইপ করে গেলেই ওখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, আর কিছুই করার দরকার নেই। এরপর যে যে কোশ্চেন তোমাদের করতে হবে আমি বলে দিচ্ছি। দেখো, প্রথম ইউনিট টেস্টে আমি যা যা কোশ্চেন দিয়ে এসেছি, ফার্স্ট ইউনিট টেস্ট আমি যা যা বলেছি, মানে যে যে কোশ্চেনগুলো দাগ দিয়েছি, আর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আমি যা যা দাগ দিয়ে এসেছি, আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারেই দাগ দিয়ে এসেছি, যেহেতু বিভিন্ন স্কুলে বিভিন্ন চ্যাপ্টার থেকে পরীক্ষা হয়েছিল। তাহলে ফার্স্ট ইউনিট টেস্ট আর সেকেন্ড ইউনিট টেস্টে আমি যা যা দাগ দিয়ে এসেছি, টেস্ট পরীক্ষার জন্য তুমি শুধু সেগুলোই ভালো করে প্র্যাকটিস করে যাও। এই দুটো ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যদি কেউ দেখে না থাকো গিয়ে দেখে নাও। আর তার সঙ্গে আমি কি বলে এসেছি, যারা যারা টেস্ট পেপার বা প্রশ্ন বিচিত্রা প্র্যাকটিস করছো করে যাও। আর তার সঙ্গে আমি যে অঙ্কগুলো করেছি, বাছাই করা অঙ্ক এক্সট্রা অঙ্কের জন্য, এবং যেগুলো করাবো, এই প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি একসাথে করে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা ওই ভিডিওগুলো দেখে যাও, দেখবে ওখান থেকে কমন পেয়ে যাবে। ঠিক আছে, আর নতুন করে কিছু বলার নাই। তাহলে এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও। এক্সট্রা অঙ্ক যদি তোমাদের আর কোনো কিছু আটকাই আমাকে কমেন্টে জানাও, আমি সেই অঙ্কগুলো নিয়ে ভিডিও তৈরি করব। আর সকলকেই বলবো, পরীক্ষা তোমরা খুব ভালো করে দাও। পরীক্ষার পরেই আমাদের নতুন কোর্স শুরু হবে, সকলেই পারচেস করে নিও। সেখানেই আমাদের প্র্যাকটিস শুরু হবে মাধ্যমিক 2026-এর জন্য। ঠিক আছে, তাহলে চলো আজকে এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।